হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে ভাইয়ের বউ ভাত, তো আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব ওই বাড়িতে। আর ওখানে যা যা রিচুয়ালস আছে ওগুলো প্রায় হয়ে এসছে হয়তো বা, আমি জানি না সকালের কিছু থাকে নাকি। তো ওখানে গিয়ে দেখবো সবাই কি করছে না করছে। তো চলো যাওয়া যাক। মোটামুটি এই যে এই ড্রেসটা আমি পরেছি সকালবেলার জন্য, ভাবলাম যে একটা কুর্তি পরা যাক, তো ওটাই পরেছি। এবার আর কি, চলো এবার ওখানে যাওয়া যাক। সবাই তো চলে গেছে, আমারই বাকি আছে শুধু যাওয়া। তো এখানে এসে দেখছি যে এই যে আমার ভাইয়ের বউকে ফুলু রেডি করছিল একটু। তো আমি আসাতে বললো আমাকেই রেডি করে দিতে, ওই জন্য আমি রেডি করা শুরু করলাম। ও চুল বাঁধা, শাড়ি পরানো ওগুলো করেই ফেলেছিল ওরা, আমি শুধু এসে মেকআপটাই করেছি। তো এই তো আমি স্টার্ট করে দিয়েছি করা। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক। কি মিষ্টি দেখাচ্ছে না তিয়াশাকে? তো এবার হচ্ছে এই যে ভাত কাপড়ের পালা। যতক্ষণে এসেছি, আমরা একটু বাইরে গেছিলাম, যতক্ষণে এসেছি দেখছি ভাত কাপড় তো কমপ্লিট। এবার দুজন দুজনকে খাইয়ে দেওয়া এসব চলছিল। তারপর এই যে বৌদি আর ফুলু মিলে এখানে বাইরে রয়েছে, সবাই এখানে বাইরে রয়েছে। আমরা একটু আড্ডা মারছিলাম, তারপর ফটোশ্যুট করছিলাম, এসবই করছিলাম সবাই মিলে। এবার এই যে আমাদের নতুন বউ তার ছোট্ট দেওরকে খাইয়ে দিচ্ছে। আর তারপর আমরা এসে গেলাম এখানে। এই যে দেখতেই পাচ্ছ যে ভবনে চলে এসেছি। এখানে মকটেল সাজানো চলছিল, আর আমাদের জন্টেল আলো এখানে এসে মকটেল সাজাতে শুরু করেছে। যেহেতু ও এই কাজের সাথে রয়েছে, তাই জন্য ওদের সঙ্গে সবারই হচ্ছে চেনাশোনা, তাই ও একটু ওদের সাথে হেল্প করে দিচ্ছিলো আর কি। তারপরে এই যে ভবনের ভেতরে ঢুকে গেছি। এবার একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। দুপুরের খাওয়া দাওয়া বলতে পারো, যে দুপুরের খাবারটা এখানেই খাচ্ছি। সকালেরটা ওখানে খেয়ে নিয়েছিলাম, সেটা আর দেখাতে পারিনি। তো এই যে দুপুরে এখন আমাদের নতুন বউ ঘি ভাত দিচ্ছে সবার পাতে, তো ওটা আগে খেয়ে নিয়ে তারপর বাকিটা। আর এবারে একবারে সন্ধেবেলার টাইমটা দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার এই লুকটা অবশ্যই কিন্তু জানাবে। খুব ভেবে চিন্তে এই লুকটা করেছি, ভেবেইছিলাম যে ভাইয়ের বিয়েতে এই লুকটাই আমি করব, আমি সেটাই করতে পেরেছি। আর ওই যে আমাদের ফুলুরানি, ও কিন্তু রেডি হয়ে নিয়েছে, ও একটা লেহেঙ্গা পরেছে আর আমি পরেছি শাড়ি। তো চলো এবার বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে এখন চলে এসেছি ভবনে। লাইট ফাইট জ্বলে গেছে, দিনের বেলা যখন এসেছিলাম তখন তো এসব ছিল না, বাট রাতের বেলা আলাদাই আলো টালো থাকে, দেখতে ভালোই লাগে তাই না? তো এই যে ভেতরেও ঢুকে গেছি। আগে নিচে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছি, তারপর নয় সবাইকে দেখাবো। ওই যে সবাই ওখানে ফটো তুলতে ব্যস্ত, তো আমরা ভাবলাম ভিড়ভাড়টা কমুক, তারপরেই নয় আমরা ফটো তুলবো। এই যে আমার আরেক বোন টুকটুকি, ও কিন্তু একটু আগেই চলে এসেছিলো। আর ওই যে আমার বাবাও চলে এসছে আজকে। ওখানে সবাই বসে বসে গল্প করছে, বাড়ির সবাই, বাবা মা আরও সবাই, মামি টামিরা সবাই মিলে গল্প করছে। আমি ভাবলাম কেন না আমার ফুল লুকটা তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দিই। তো এবার বলো ফাইনাল লুকটা আমাকে কেমন লাগছে। এবার এখানে সবাই মকটেল খেতে চলে এসছে, তো আমি ভাবলাম আমিও কেন না। এখানে দিদি আর দাদাভাই মকটেল খাওয়া শুরু করেছে, দেখতেই পাচ্ছ। দেন আমরাও অর্ডার করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ দুজনের মধ্যে কত প্রেম, কত ভালোবাসা, একবার ভাবো শুধু জাস্ট। এই যে আমারটাও রেডি হয়ে গেছে। আর এইবারে সব ভাই বোনরা মিলে একটা গ্রুপ ফটো না নিলে তো চলবে না, তো সেটাই নিয়ে নিলাম সবাই মিলে। তারপর এই ফটোগ্রাফার যা যা বলছিল, আমরা জাস্ট সেইগুলো করছিলাম। আর এবার আমাদের ঝন্টুলালকে বলা হয়েছে যে তোকে যদি মকটেল খেতে হয় তাহলে নিজের মকটেলটা তোকে নিজেই বানিয়ে নিতে হবে। সেই জন্য ওর আর উপায় কী, ওকে কেউ বানিয়ে দিচ্ছে না, তাই জন্য ও নিজের মকটেলটা নিজেই বানিয়ে নিয়ে তারপর খাবে আর কি। আর এবার এখানে শ্যাম্পেন ওড়ানো চলছিল। এই সব এক এক করে সবাই শুরু করেই গেছে আর কি।
এবার আর কি সব জায়গায় একটা জিনিস ম্যান্ডেটারি, আমাদের নাচ। তো আমরা সেটাই শুরু করে দিয়েছি। এখানে গান চলছিল হালকা করে, আর আমরা নাচ শুরু করে দিয়েছি। আর তারপর অবশেষে আমরা বসে গেলাম খেতে। সেরকম কিছুই আমরা খেতে পারিনি, এত রাতে বসেছি। আলটিমেটলি কিছু খাওয়া তো সেভাবে হয়নি, ওই অল্প অল্প খাওয়া দাওয়া করেছি। এরপর আমরা বাড়ি চলে আসি, আর তিয়াশাকে ফুলসজ্জার যে সাজ হয় ওটাতে রেডি করতে শুরু করি। কারণ আর সেরকম কেউ ছিল না, আমাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সাজে ওকে রেডি করার জন্য। তো সেটাই আমরা সবাই মিলে করছিলাম। তারপর যা যা রিচুয়ালস হয় সেইগুলো সব কমপ্লিট করানো হচ্ছিল পরপর করে। গানের সুরে পেলাম প্রাণের নিমন্ত্রণ। এরপর ওকে একটা গিফট দেয়, সেটা হচ্ছে রিং। তো আমরা বলছিলাম ওকে পরিয়ে দিতে ওর হাতটা ধরে ভালো করে, কারণ এ তো একদম বোরিং ছেলে, কিছুই পারে না। তো আর কি করা যাবে, আমরাই শেখাচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে যাওয়ার সময় দিদি এই কাজগুলো করছিল, যেগুলো একদমই উচিত না। তো আর কি, তারপর আমরা চলে যাই বাড়িতে, মানে বাড়ি বলতে মামার বাড়ি। এটাও মামার বাড়ি, একই জায়গায় আর কি, একই উঠোনের মধ্যে ঘর। তো তারপরে এই যে ফুলু তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার আমিও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সবাই।